বিসমিল্লাহির রহমানির রহিম। যারা এই পূজাকে নিয়ে, যারা এই পূজাকে উপলক্ষে যারা এই দেশটাকে নষ্ট করার জন্য ষড়যন্ত্র করতেছেন, তাদেরকে সাবধান করে দিতে চাই। কোনোভাবে যদি কোনো জায়গায় পূজা মণ্ডপে তারা যদি পূজা ভাঙতে যাওয়ার ইচ্ছা পোষণ করা হয়, তাদেরকে যেখানেই পাওয়া যাবে সেখানেই তাদেরকে তাদের জনসম্মুখে পিটানো দিয়ে তাদেরকে সেখানেই প্রতিহিত করা হবে ইনশাল্লাহ। আরেকটা মেসেজ আপনাদের দিতে চাই, এই ফ্যাসিস্ট সরকার থাকার আমলে পূজার মণ্ডপে যদি 20,000 টাকা যদি অনুদান আসতো, সেখান থেকে তারা 10,000 টাকা পাইতো, অর্থাৎ অর্ধেক টাকাই কিন্তু তারা খেয়ে দিত। কিন্তু এবার অনেক জায়গায় আমরা খোঁজ খবর নিয়ে দেখলাম যে এই পূজাকে উপলক্ষ করে এই সনাতন ধর্মের যে একটি বড় উৎসব যে আজকে এই যে সামনে যে হতে যাচ্ছে, অর্থাৎ দুর্গাপূজা, এই দুর্গাপূজা উপলক্ষে যে টাকা পেয়েছে, তাদেরকে আমরা জিজ্ঞাসা করেছি যে তারা এই গত বছরের চেয়ে, অর্থাৎ বিগত যে কতগুলো বছর আছে, প্রত্যেকটা বছরের চেয়ে এই তারিখে দ্বিগুণ টাকা পেয়েছে। আমরা কত পাচ্ছি সেটা আমরা বলতে চাচ্ছি না। তারা আমাদেরকে আশ্বস্ত করেছেন যে আমরা ওই সমস্ত বছরের চেয়ে আমরা এই বছর অন্তত অনেক দ্বিগুণ টাকা পেয়েছি। তাহলে আপনারাই বুঝেন, এই হিন্দু ভাইদেরকে প্রশ্ন করতে চাই, আপনারা কতটুকু ভালো ছিলেন তাদের আমলে, অথচ কিছু হিন্দু ভাইরা আছেন তারা এই উপদেষ্টা সরকারের আমলে দেখতেছি আমরা বিভিন্ন জায়গায় মিটিং মিছিল আপনারা সরকারের বিপক্ষে চলে যাচ্ছে, সেই কাজগুলো আপনারা করে যাচ্ছেন। অথচ আপনারা কিন্তু আগের চেয়ে কিন্তু এখন কিন্তু ভালো পজিশনে আছেন, সুযোগ সুবিধা বেশি পাচ্ছেন। আপনাদের সময় আপনাদেরকে কেউ পাহারা দিত না, আর এখন কিন্তু আপনাদেরকে সবাই সম্মান করে, আর বেশি সম্মান করতেছে। সবাই যার যার জায়গা থেকে কিন্তু আপনাদের নিরাপত্তার কথা কিন্তু ভাবছে, নিরাপত্তা দিচ্ছে। অতএব আপনারা এই সরকারকে সহায়তা করুন, এই সরকারকে আপনারা সহায়তা করুন। আপনারা আগের চেয়ে ভালোভাবে এই দেশে অবস্থান করতে পারবেন, সকল সুযোগ সুবিধা কিন্তু আপনারা পাবেন। কিন্তু আপনারা যদি অন্যের কথায়, অন্যের প্ররোচনায় যদি আপনারা কানে কথা শুনে যদি আপনারা এই সরকারের বিরুদ্ধে যদি চলে যান, আর সেটাকে ভারতকে দেখানোর জন্য যদি আপনারা কোনো কাজ করে ফেলেন, তাহলে কিন্তু বাংলার জনগণ আপনাদেরকে সেই জবাব দিতে প্রস্তুত থাকবে ইনশাল্লাহ। এটা রাইট যে ফ্যাসিস্ট আওয়ামী লীগরা যদি এত নির্যাতন না করতো, তাহলে এই গণ অধিকার পরিষদের জন্ম হতো না। এই গণ অধিকার পরিষদের জন্ম কিন্তু হয়েছে, এই ফ্যাসিস্ট আওয়ামী লীগ গঠন হয়েছে বিদায় কিন্তু বাংলাদেশ গণ অধিকার পরিষদ গঠন হয়েছে, শুধু তোমাদেরকে রুখে দেওয়ার জন্যই। এই গণ অধিকার পরিষদের জন্ম হয়েছে বিদায়ী তোমাদের পতন খুব তাড়াতাড়ি হয়েছে, এটা মনে রাখতে হবে তোমাদের। গণ অধিকার পরিষদ মানে গণ মানুষের দল। এখানে হচ্ছে গণতন্ত্র, ন্যায় বিচার, অধিকার, জাতীয় স্বার্থ, 4টি মূলনীতি রয়েছে গণ অধিকার পরিষদে। অর্থাৎ মানুষ, গণতন্ত্র, মানুষ হচ্ছে, আল্লাহ তো আমাদের আইন কানুন দিয়েছে, এটা মানতেই হবে, কোরআনকে মানতে, হাদিসকে মানতেই হবে। কিন্তু যার যার রাষ্ট্রীয় তো কিছু আইন রয়েছে, সামাজিকতা রয়েছে, সেই সামাজিকতার দিক থেকে আমরা কিন্তু এতদিন সেই সামাজিকতার যে একটি সম্মান, সেটাও কিন্তু আমরা পাইনি এই ফ্যাসিস্টদের আমলে। অর্থাৎ সমাজ পরিচালনার জন্য যে আপনি যে কাজটি আপনি করবেন, সেখানে আপনি নিরাপত্তা পাবে, সেখানে আপনি গলা ফুলিয়ে, সেখানে আপনি বুক ফুলিয়ে সেখানে আপনি কথাগুলো বলতে পারেন নাই। সেখানে দলীয়করণ করা হয়েছিল, মসজিদ, মাদ্রাসা, মন্দির, প্রতিষ্ঠান, হাই স্কুল, প্রাইমারি স্কুল, সকল জায়গায় দলীয়করণ করা হয়েছিল। ফ্যাসিস্টদের কারণে কোনো জায়গায় আপনার কথা বলা যায় নাই। সেই গণতন্ত্র কিন্তু ফিরে আসবে ইনশাল্লাহ। বাংলাদেশে আসতে শুরু হয়েছে, যেহেতু স্বাধীন হয়েছে দেশ দ্বিতীয়বার, অবশ্যই সেটার সুফল কিন্তু আমরা কিছু কিছু পেতে যাচ্ছি। ন্যায় বিচার তো তাদের পক্ষে ছিলই না, তারা ন্যায় বিচার করতেই পারে নাই। সাড়ে 15-16টা বছর যেগুলো বিচার করেছে, সকল বিচারই এসে সেখানে 99% অন্যায় করা হয়েছে, অন্যায় বিচার করা হয়েছে। ন্যায়ের পক্ষে রায় দিতেই পারে না এই বিচারকদেরকে বন্দুকের নলের সামনে দাঁড় করিয়ে তাদেরকে বিচারের রায় করানো হয়েছে। কেউ যদি কাউকে খুন করে ফেলেছে, সেই খুনি, আসল খুনিকে ফাঁসির কাস্টে না ঝুলিয়ে একটি ভালো মাইন্ডের মানুষ, যারা বিএনপি, জামাত, গণ অধিকার পরিষদ তো নতুন জন্ম হয়েছে, বিশেষ করে বিএনপি জামাতের যারা লোক ছিল, তাদেরকে দিয়ে ফাঁসিয়ে দিয়ে তাদেরকে কিন্তু ফাঁসির কাস্টে ঝুলানো হয়েছে, তাদেরকে যাবজ্জীবন সাজা দেওয়া হয়েছে। তার একটি দৃষ্টান্ত উদাহরণস্বরূপ মৌলানা মরহুম দেলার হোসেন সাইদি সাহেবকে, তিনি যুদ্ধের সময় তার কোনো আবির্ভাবই ছিল না, অথচ তাকে কিন্তু যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছিল। ন্যায় বিচার পাইনি, গোলাম আজমরা ন্যায় বিচার পাইনি, সাকা চৌধুরীরা ন্যায় বিচার পাইনি। এই নামগুলো বড় বড় বাংলার জমিনে, যারা কারণে আমরা এই নামগুলো বলতে পারছি, কিন্তু প্রত্যেকটা জেলা, প্রত্যেকটা উপজেলায় যে কত নিরহ মানুষকে অন্যায়ভাবে তাদেরকে জেলে হাজতে ঢুকিয়ে দেওয়া হয়েছে, কত সুশীল সমাজের বাচ্চাদেরকে, ছেলেদেরকে, ছাত্রদেরকে মদ দিয়ে, নেশা দিয়ে তাদেরকে পাচার করে দেওয়া হয়েছে।
অধিকার কথা বলতে চাচ্ছি। অধিকার তো মানুষ পায়নি। অধিকার যে একটি মানুষ সাধারণ সমাজে বসবাস করতে গেলে, তার একটি ইউনিয়ন বা একটি উপজেলায় বসবাস করতে গেলে তার যে একটি মৌলিক অধিকার রয়েছে, সে যে একজন যে নাগরিক, সেই নাগরিকের যে তার চাওয়া এবং পাওয়াটা রয়েছে, সেই চাওয়া পাওয়া থেকে সেই সরকার কোনোভাবে ঘাটতিটা তাকে পূরণ করতে পারেনি। অর্থাৎ যার অনেক কিছু আছে, সেই এই সরকারের কাছ থেকে আরও কিছু নিতে যাচ্ছে, আর যার কিছু নেই সে কিন্তু সেই অধিকার থেকে সে পাচ্ছে না, সে আরও বিলুপ্ত হয়ে যাচ্ছে। কৃষকের সার বীজ সেগুলো তাদেরকে দেওয়া হয়েছে, কিন্তু সে টাকা দিয়ে দেওয়া হয়েছে, সেগুলো আলাদাভাবে বিক্রি করা হয়েছে। যারা একটি মাধ্যম রয়েছে, একটি এজেন্ট ছিল, একটি দালাল চক্র ছিল, সেই সারের ডিলারগুলো, বীজের ডিলার যারা নিয়ন্ত্রণ করছেন, তারা কিন্তু চক্রান্ত করে কিন্তু তারা এই কাজগুলো তারা করে যাচ্ছিলেন। এবং কি ফ্যাসিসের যারা অন্তর্ভুক্ত ছিল, তারা সকল সুযোগ সুবিধা শুধু তারাই বুক দখল করতো। কিন্তু যারা নিরীহ ছিল তাদের সেই বুক দখলটা তারা করতে পারে নাই। মাসিক 3 মাস বা 3 মাসে যে কিছু মানুষদেরকে ভাতা যে দেওয়া হতো, সেই ভাতাও কিন্তু সেই ভাতা যে দেওয়া হতো, সেই ভাতা এক ইউনিয়ন থেকে আর এক ইউনিয়নে বুড়ো মানুষ তারা মানে রাস্তাঘাটে চলাফেরা করতে পারে নাই, তাদেরকে সেই ব্যাংকে যে লাইন ধরে দাঁড়িয়ে থেকে মাত্র 500-600 টাকা দেওয়ার নামে একটা অভিনয় করে তাদেরকে যে পেরেশানিটা দেওয়া হয়েছে, এটা একটা জঘন্যতম অপরাধ তারা করেছে। আর জাতীয় স্বার্থ বলতে আমাদের কিছুই ছিল না। আমাদের বাংলাদেশের আকাশপথ ভারত ব্যবহার করছে, তাহলে আমাদের জাতীয় স্বার্থটা কোথায় আছে? আমাদের আকাশপথ, স্বাধীন দেশের আকাশপথ একটি পার্শ্ববর্তী দেশ তারা ব্যবহার করছে, তারা সেখান থেকে বেনিফিট নিচ্ছে, তারা সেখান থেকে টাকা কামিয়ে নিচ্ছে। আমাদের একটি চট্টগ্রাম বন্দর যে রয়েছে, সেই বন্দর থেকে তারা সেই বন্দর তারা ব্যবহার করছে, আমরা বিনিময়ে কিচ্ছু পাচ্ছি না, তাদের আমল পাইনি, তাদের আমল থেকে। ভৌগোলিক সীমানা তো তাদের কৌশলে ছিল, তাদের গলার মধ্যে ছিল এই ভৌগোলিক সীমানা। আপনারা শুনেছেন যে হাসিনা নাকি কত বছর আগে যে তার বাংলাদেশের পরিধি বাড়িয়ে দিয়েছে। বাংলাদেশের জমি ছেড়ে দিয়ে বঙ্গোপসাগর থেকে তিনি জায়গা নিয়েছেন, নদী নিয়েছেন, পানি নিয়েছেন। এটা হচ্ছে তারও এই জাতীয় স্বার্থ হয়েছিল। যদি আপনাকে বলি যে আমি সড়কের সাথে যে জায়গাটা সেটা আমি গ্রহণ করব, আর আপনাকে পুকুরটা আমার বাইরে দিয়ে দিলাম, আমার বায়ু সেখানে মানবে না, তাহলে আপনি কিভাবে বাংলাদেশের ভূখণ্ডকে আপনি ছেড়ে দিয়ে আপনি সাগরের ভূখণ্ড নিয়ে গেলেন? সাগরের ভূখণ্ড নিয়ে বুঝাইলেন যে বাংলাদেশের আয়তন ছিল এত, আর আমরা বাংলাদেশের আয়তনকে বাড়িয়ে দিয়েছি। ফ্যাসিসের কারবার দেখছেন, স্বৈরাচার ফ্যাসিস ফেরাউন, নব্য ফেরাউনের আমাদের 18 তারিখের একটি ভাষণ ছিল, 18 তারিখে যে আন্দোলন ছিল, সেই আন্দোলনের প্রেক্ষাপট, সেই আন্দোলনে আমি একজন সমন্বয়ক হিসেবে কাজ করেছি। মানুষদেরকে রাস্তায় নামানোর জন্য বলেছি যে আপনার রাস্তায় নেমে আসুন। হাজারো মানুষ রাস্তায় নেমে এসে, টাঙ্গাইলের জনতা রাস্তায় নেমে এসেছে ফ্যাসিসকে দূর করার জন্য, স্বৈরাচারকে দূর করার জন্য কিন্তু রাস্তায় নেমে এসেছে। তখন কিন্তু সেই ভিডিও নিয়ে তারা এডিট করে তারা বোঝাতে চাচ্ছে যে হাসিনাকে আনার জন্য টাঙ্গাইলে নাকি হাজারো মানুষ কিন্তু রাস্তায় নেমে এসেছে। ফ্যাসিস্টদের কাজ দেখছেন নি? ফ্যাসিস্টরা কী করতে পারে? তোমরা ছাড় পাবে না, ভালো হয়ে যাও, মুসলমান হয়ে যাও। আওয়ামী লীগ আসলে যারা করে মুসলমান, তাদেরকে আমি বলতে পারি না, ঠিক আছে? তাহলে তোমরা ভালো হয়ে যাও, আবার নতুন করে কালেমা পড়ে মুসলমানের দিকে ফিরে আসো। এটা আল্লাহ তোমাদেরকে ক্ষমা করবে, মানুষ অবশ্যই ক্ষমা করবে যদি তোমরা ফিরে আসো। আর সেখান থেকে যদি ফিরে না আসো, তাহলে মানুষও ক্ষমা করবে না, আল্লাহও ক্ষমা করবে না। আমরা বলতে আমরা কেন মুসলমান থাকবো না? আওয়ামী লীগ যত অপকর্ম করেছে, বিসমিল্লাহির রহমানির রহিম উঠিয়ে দেওয়ার জন্য ষড়যন্ত্র করেছে, আলিম ক্লাসের জিহাদ নামের অধ্যায় উঠিয়ে দিয়েছে। ক্লাস 3-র একটি হাদিস ছিল, আল্লাহ রসুল নামাজ পড়তে যেত বুড়ি পথে কাটা দিত, সে হাদিসটাকে সেখান থেকে উঠিয়ে দেওয়া হয়েছে। এরকম 65 থেকে 66টা জায়গায় সংশোধনী আনছে, যেটা ধর্মেরই বেশি কথা রয়েছে সেখানে, সেইগুলো তারা সেখান থেকে তারা কর্তন করেছে। হাজারো হাজারো আলেমদেরকে তারা মঞ্চে থেকে তারা ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়া হয়েছে, থাবর মারা হয়েছে, সেখান থেকে লাঞ্ছিত করা হয়েছে। শত আলেমদের তারা ফাঁসির কাষ্ঠে ঝুলিয়েছে, শত শত আলেমদের তারা জেলবন্দি করেছে। আর কথা, তোমাদের অপকর্ম নাই? তোমাদের অপকর্ম, এমন অপকর্ম তোমরা করেছো যে এই দেশের কলম দিয়ে যদি তোমাদের অপকর্ম লেখা হয়, তোমাদের অপকর্মের কথা লিখে শেষ করা যাবে না। অনেক কথাই ছিল। ধন্যবাদ সকলকে। আমার ভিডিওটা সকলের কাছে পৌঁছে দেওয়ার জন্য অনুরোধ রইল। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু।